আসসালামু আলাইকুম, আমি মিনহাজ। আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন টিউটোরিয়ালে এইচটিএমএল বেসিকে। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা পেজের মধ্যে কীভাবে করে সার্চ ইঞ্জিনের সহায়তা সার্চ করা যায়। অর্থাৎ একটা পেজে আমরা যে সার্চ বোতাম দেখি সেটা কীভাবে করে করা যায় সেটা আজকে আমরা শিখবো। গত পর্বে আমরা অবশ্যই শিখেছিলাম কীভাবে করে ইমেজ দেওয়া যায়, কীভাবে করে টেবিলের ভিতর টেবিল দেওয়া যায়, কীভাবে করে টেবিলের মধ্যে আমরা আমাদের নিজের কমেন্টগুলো আবদ্ধ রাখবো, এসব শিখেছিলাম। তো আজকে আমরা আমাদের নতুনভাবে একটা ট্যাগ শিখবো কিছু, যেমন এটা এটা আমরা নতুন পেজ এই যে সেভ করেছি। এইচটিএমএল ফিনিশ করছি, বডি ফিনিশ করছি, হেডিং 1 দিয়ে হ্যালো ওয়ার্ল্ড হেডিং 1, তারপর ব্রেক করে তারপরে হচ্ছে ফন্ট মেথড পোস্ট, অ্যাকশন হচ্ছে মেল অ্যাট দ্য রেট অফ মেল হচ্ছে অ্যাট দ্য me@home.com। তাহলে আমরা এটাকে ইন্টারনেটে সার্চ করলে এর থেকে বেশি কিছু দেখা যায় না আর, কেননা আমরা এখানে কিছুই ইনপুট করিনি। আমরা এখনো এর মধ্যে কিছু ইনপুট করিনি, সেজন্য কিছু দেখা যাচ্ছে না। এখানে ফন্ট মেথড হচ্ছে পোস্ট, অর্থাৎ আমরা বাদ বাকি ফন্ট মেথডটা কিভাবে করে কাজ করবে, অর্থাৎ যেভাবে চলে আসছে মানে যেটা এরিয়াল হিসেবেই চলে আসবে। আর অ্যাকশন হচ্ছে মেল, অর্থাৎ এখানে যে কাজটা দেওয়া হবে সেই কাজটাতে অবশ্যই যেন যা ইনপুট করা হবে সেটা যেন আমার মেল অ্যাড্রেসে চলে আসে। সেই জিনিসটা যে কেউ অ্যাডমিট করলে কিছু লিখলে সেটা যেন আমার মেলে চলে আসে, সেটা সেই ব্যবস্থা দ্বারা আমি বুঝাই দিচ্ছি যা প্রোগ্রামকে বুঝাই দিচ্ছি যেন কোনো কিছু কাজ করলে যেন আমার ইমেইলে সেই অংশটা চলে আসে। তো আসুন আমরা এখন ইনপুট করি আমাদের প্রোগ্রামকে। ইনপুট টাইপ দিব আমরা টেক্সট, টাইপ দিলাম টেক্সট। নেম দিব আমরা হচ্ছে সার্চ। ভ্যালু সার্চ আর সাইজ, অবশ্যই সাইজ দিতে হবে এটাতে, না হলে কোনো কিছু আসবে না। সাইজ দেবো আমরা 40 পিক্সেলের সাইজ। তারপরে আমরা এখানে ব্র্যাকেট দেওয়া বন্ধ করে দিলাম। ইনপুটের কোনো শেষ ট্যাগ নাই, এটাই হচ্ছে শেষ ট্যাগ, এটাই শুরু ট্যাগ। ইনপুট দিলাম, টাইপ দিলে ইনপুটের টাইপ লিখলাম হচ্ছে টেক্সট থাকবে, নেমে থাকবে সার্চ, সাইজ থাকবে 40 এবং ভ্যালু হচ্ছে সার্চ হেয়ার। তাহলে আমরা এটাকে সেভ করব এবং ইন্টারনেটের ব্রাউজার দ্বারা ওপেন করে সেটাকে রিলোড করব। এই যে আমাদের সার্চ এখানে আসবে এবং যে কোনো কিছু করা যায়, কিন্তু আমরা ইনপুটটা আমাদের কাছে আসবে কিভাবে? এখনো আমরা ইনপুটটা পাবো না, কারণ সে শুধু সার্চে করতে পারবে, ইনপুটটা আমাদের কাছে আসবে না। আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি, যতদূর ইচ্ছা তাই লিখতে পারি, কিন্তু আমাদের কাছে সেই ইনপুটটা আসবে কিভাবে সেটা আমরা এখনো দেখিনি। এখানে আমাদেরকে আরো ইনপুট দিতে হবে যেন সে যা ইনপুটে লিখছে, সার্চের ইঞ্জিনে লিখছে, সেটা যেন আমাদের কাছে আসে। তো সেটা কিভাবে করে কাজ করছে আসুন দেখে নিই। ইনপুট, এখন টাইপ দিতে হবে, টাইপ ইকুয়াল টু সাবমিট। ভ্যালু এখানে ভ্যালু দিব সার্চ, মানে আমরা এখানে নেম যা দিচ্ছি এবং ভ্যালু এখানে যা দিছি এখানেও তাই দিতে হবে। তাহলে এখানেও তাই দেই আমরা। এখানে সার্চ ভ্যালু দিলাম, টাইপ দিলাম সাবমিট। এখানে সাইজ দেওয়ার দরকার পড়বে না, কারণ এটা বোতাম হিসেবে আসবে। তাহলে আমরা এখানে শুধু সেভ করি, সেভ করার পরে ইন্টারনেটের ইয়াতে ওপেন করে সেটাকে রিলোড করি। এই যে এখন আমরা যা লিখবো এখানে আমরা যদি সাবমিটে করি, ঠিক আমার এই মেল চলে আসবে। যেহেতু আমাদের ইন্টারনেট নাই এখন আমার এখানে আসবে না, কারণ এখানে যেটা মেল দেওয়া থাকবে সেখানে সেটা চলে আসবে। যদি অনেক সময় থাকে এরকম, এখানে যা সার্চ করা হয় সেটা আমাদের কাছে চলে আসে,
অর্থাৎ এখানে সাবমিটকে যদি আমরা এমনভাবে দিতে পারি নেম আর ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারি এটা। এখানে আমরা সার্চ লিখবো না, এখানে নেমে লিখবো নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে দিব আমরা এভাবে করে ঘর করে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, শেষে সাবমিট দিব, ইমেল অ্যাড্রেস লিখে দিয়ে ফাঁকা অংশ ঘর তৈরি করে সেখানে সাবমিট দিব। তাহলে সবাই সেই ইমেল অ্যাড্রেস বা নেম আমাদের কাছে চলে আসবে ওয়েবসাইট থেকে সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে। তাহলে এটাই হচ্ছে মূলত কাজ। তা আমরা আমাদের পেজে এইভাবে করে ডেকোরেট করতে পারি, বিভিন্ন ছবি টবি ছাড়াও আমরা এভাবে করে কাজ করতে পারি। বিভিন্ন নিশের কাজগুলোতে সম্ভবত লাগবেই। নিশের কাজগুলোতে আমাদের অনেক সময় ইমেলের প্রয়োজন পড়ে, আমাদের প্রোডাক্ট বিক্রি করতে গেলে ইমেলের প্রয়োজন পড়ে, তখন আমরা এইভাবে করে কাজটা নিয়ে ইমেলটা নিতে পারি। তাহলে আজ এই পর্যন্তই, আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমাদের যা যা হচ্ছে অবশ্যই কমেন্ট না হলে আমরা কীভাবে করে বুঝবো আপনারা কেমন শিখতেছেন। তা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। আমি মিনহাজ আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।